গাইস, গুড ইভিনিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পম্পা লাইফস্টাইল 777 আরেকটি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। তো এখন বাজে ঘড়িতে 7টা 17 আর আজকে বার হচ্ছে বুধবার। কালকে আমি কোনো ব্লগ তুলিনি বলে তোমাদের কাছে আজকে কোনো ব্লগ আমি আপডেট দিতে পারিনি। কালকে মঙ্গলবার সেরকম কিছু ছিল না, আর উইদাউট কন্টেন্ট ছাড়া আমি তোমাদের কি করে ব্লগ দেবো বলো? তো ওই জন্য আমি ব্লগটা কালকে ইচ্ছা করেই তুলিনি, ভাবলাম কালকেই ব্লগ তুলবো। তো আজকেও সেরকম সকাল থেকে এত ঠান্ডায় না কি বলবো বন্ধুরা, হাত পা কাজ করছে না, কাজ করতে পারছি না, এত অসুবিধা হচ্ছে। ফোন টোন সব ফেলে রেখে দিচ্ছি, মানে এত ঠান্ডা। আর আমি একটু শীত কাতরে, আমার খুব কষ্ট হয় ঠান্ডায়। তো সেরকম করে ব্লগ তোলা হচ্ছে না, তার জন্য তোমাদের কাছে সরি চেয়ে নিচ্ছি। আর এখন জাস্ট সন্ধ্যা দিয়ে উঠলাম, আর আমি ঠান্ডায় দেখো কিচ্ছু পরিনি, এই জাস্ট সন্ধ্যায় দেখো এখনো ধূপকাঠির ইয়েটা উঠছে। সন্ধ্যা দিয়ে কুর্তিটা জাস্ট পরলাম। আর স্নেহাও বৃষ্টি হচ্ছে, আমাদের এখানে এত বৃষ্টি হচ্ছে বন্ধুরা। স্নেহাও বেরিয়ে গেছে কলেজ থেকে, কিন্তু ও বৃষ্টির জন্য ফেসে গেছিল, ট্রেন পাচ্ছিল না। ট্রেন একটা পেয়েছে, তো বলে মা আমি দমদম জাস্ট পৌঁছেছি, বাড়ি আসছি, কিন্তু প্রচুর ঠান্ডা লাগছে মা, ভিজে গেছে। আমি ওরা বলছি যা তুই আয়, আমি তোকে স্ট্রং করে কফি বানিয়ে দেবো। তো আমিও চা খাবো, কেননা 7 তো 20 হয়েই গেল, আর 7টা 17 হয়ে গেছে, 20 হয়েই গেল তোমাদের সাথে কথা বলতে বলতে মনে হয়। তো চা খাবো খাবো করছে মনটা, চাটা করে খেয়ে নিস, না আসলে কফি করে দেবো। আর সকাল থেকে সেরকম কিচ্ছু আমি রান্নাবান্না করিনি, এখন থেকে আমি ব্লগ স্টার্ট করলাম তোমাদের সাথে। এর পরের টাইমটা যা করবো তোমাদের সাথে সেটা শেয়ার করব, আশা করছি ভালো লাগবে। তো চলো চাটা আগে খেয়ে নিই, তারপর স্নেহা এসে যাবে আবার। আর এদিকে দেখো কালকে বৃহস্পতিবার, যেহেতু আমার নিরামিষ, তো ফ্রিজ থেকে সবজিগুলো বার করলাম, কেননা এটা কাটা যাবে না কালকে বার করে। এখন বার করে রেখেছি, রাত্রে যদি ঠান্ডা কেটে যায় রাত্রে কেটে রাখবো, না হলে কালকে কাটবো। মিক্স একটা সবজি করব, সমস্ত বার করে এখানে সবজিগুলো রেখে দিয়েছি। আর এদিকে দেখো রান্নাঘরে, যেহেতু আমার কালকে বৃহস্পতিবার আর আজকে আমার রান্নাবান্নার পাট চুকে গেছে, রান্না করে আমি সরিয়ে দিয়েছি। রান্না কিচ্ছু করিনি, কলমি শাক ভাজা করেছি। আর কালকে নিরামিষের অনেক তরকারি পড়ে আছে, ভেজ ডাল করেছিলাম, সয়াবিন করেছিলাম, বেগুন ভাজা করেছিলাম, তো সে সমস্ত আছে। আর স্নেহা আসলে দেখি কি খাবে, আমি ওকে আজকে এগ চাউমিন টিফিনে বানিয়ে দিয়েছিলাম, ও চাউমিন নিয়ে গেছিলো। তো যদি বলে সেরকম কিছু খাবে, করতে হবে, পরে গ্যাস ধোবো। আর না হলে স্নেহা তো সেরকম খাবার বায়না নেই, নিচের দোকান থেকে ভাবছি রুটি নিয়ে আসবো, কেননা গ্যাস ট্যাস পরিষ্কার করেছি, আমার আর এখন ইচ্ছা করছে না। বৃহস্পতিবারে সমস্ত ধুয়ে পাগলে পরিষ্কার করে দিয়েছি। প্রথমেই এই চামচের স্ট্যান্ডগুলো এখানে ছিল, তোমরা দেখেছিলে। আজকে স্ট্যান্ডটা চেঞ্জ করেছি, চামচ হাতার স্ট্যান্ড তেলের জারের নিচে রেখেছি, ওপাশটায় ছিল। আর এখানে যে বোতলগুলো ভরে রাখতাম, সেই বোতলগুলোকে আমি এপাশে করেছি। আর এটাই যে প্রসাদ, সন্ধ্যা দিলাম, ঠাকুরের প্রসাদ নামালাম, এখানে দুধ বার করেছি, চা খাবো আমি, আর স্নেহাকে কফি করে দেবো। আর যেহেতু কালকে নিরামিষ, সমস্ত এইসবও ধুতে হয় আমাকে, তো এটা একটু শোকাতে সময় লাগছে, না সকালে গ্যাসটা ধরবে না, ওই জন্য চা খেতে পাচ্ছি না আমি, তো ভাবছি ধরিয়ে দেবো। আর এদিকে সমস্ত ধোয়া আছে, এটা ঠাকুরের ফুল রেখেছি, ফুল মানে সকালে যে পাশি ফুল বার করেছিলাম সেগুলো, এটা আমি বাইরে ফেলে আসবো। এখন আর সন্ধ্যা হয়ে গেছে, ফেলবো না, গ্রিলে রেখে দেবো, কালকে ফেলবো। আর বৃহস্পতিবারে সকালবেলা উঠেই তোমাদেরও জানিয়েছি আমি ফট করে উঠে গ্যাস ট্যাস ধুতে পারি না, ওর জন্য আমি সমস্ত করেই রেখে দিই, একদম পরিষ্কার করা আছে। আজকে চা খেলে, চা তো নিরামিষই, চায়ে তো কোনো আঁশ নেই। আর রাত্রের খাবারটা নিচ থেকে কিনে আনবো, বা ফ্রিজে খাবার আছে সে সমস্ত দিয়ে চালিয়ে নেবো আজকে। এই যে আমার সন্ধ্যাবেলার চা, একটা বিস্কিট দিয়ে আমি চা খাবো সন্ধ্যাবেলা, এটা আমার রেগুলারের সন্ধ্যাবেলায় খাবার। চার সাথে একটা বিস্কিট, আর সকালে
বিস্কিট খেলে খাই, না খেলে না খাই। আর বাসি লুচি পরোটা তো আমার ভালো লাগে চা দিয়ে খেতে, সেটা থাকলে খাই। আর এই যে চা আজকে অনেকটা হয়ে গেছে বন্ধুরা, এতটা চা অনেকটা সময় লাগবে বসে বসে খেতে। ততক্ষণ স্নেহা চলে আসবে, আমি চাটা খেয়ে নিই। আর এই বর্ষায় বাইরে ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে, চা খেতে কার না ভালো লাগে বলো বন্ধুরা। স্নেহা এসছে আর এত ঠান্ডায় কাঁপছিল, কফি করে দিয়েছি, কফি খেয়ে বিছনার উপরে শুয়ে চলে হেডিং প্যাডটা লাগিয়ে। আর এই দেখুন কিভাবে কাঁপছে, কিভাবে কাঁপছে। মানে এত কাঁপছিস কেন? খাবার খাবি তো? গরম করে দিই তো। খেয়ে শুয়ে পড়ে বলছে বন্ধুরা। আর ওর ডিম বার করেছি আমি, ওই জন্য এই যে একটা গ্যাসের সরিয়ে দিয়েছি, এখান থেকে ডিম করে আবার গ্যাস ট্যাস পরিষ্কার করে দেবো, কেন ঠান্ডা লাগছে। ডিম খেতে চেয়েছে, ডিমটা করে দিই। রুটি নিয়ে এসছি বন্ধুরা, নিচ থেকে রুটি নিয়ে এসছি। আর দুপুরের ভাত আছে, কলমি শাক ভেজেছিলাম, কালকে সয়াবিনের তরকারি আছে। এই যে ফ্রিজ থেকে ডিম বার করছে, ওকে আগে দিই। ও যা কাঁপছে ঠান্ডায়, আর বলছে জ্বর আসছে। একটা জ্বর আসছে তোর? একটা ওষুধ খাবি? আচ্ছা আগে খাবার খেয়ে নে, ওকে খাবারটা করে দিই, দিয়ে আবার গ্যাস মুছবো। আর আমি একটু এখনো মেকআপ তুলবো মুখের থেকে, রিলস ভিডিও করেছিলাম, মেকআপ করেছিলাম একটু। চলো বন্ধুরা, ওর ডিমটা ভেজে দিই, ও খেয়ে নিক। আবার পেঁয়াজ ছাড়া ডিম খায়, পেঁয়াজ না, কাঁচা লঙ্কা না। আমার আবার ডিমের থেকে বেশি পেঁয়াজ পড়বে ডিমের অমলেটে। আহা, খেয়ে কি ভাল লাগে। পেঁয়াজগুলো মুখে পড়বে, মাঝে মাঝে ভালো লাগে, মাঝে মাঝে ভালো লাগে, মাঝে মাঝে। আর এই যে কালকে সয়াবিন ছিল বন্ধুরা, ফ্রিজ থেকে বার করে গরম করলাম। আর কলমি শাক ভাজা আছে, ভাত আছে। এই যে কলমি শাকটা গরম করবো, ভাত গরম করবো মাইক্রোওভেনের থালায়। আর রুটি নিয়ে এসছি, হয়ে যাবে। আমার জন্য পেঁয়াজ দিয়ে ডিম ভাজলাম বন্ধুরা। স্নেহা তো পেঁয়াজ ছাড়া ডিম খায়। আর এই ডিম ভাজা হয়েও গেছে, এখন আমি এগুলো পুরো পরিষ্কার করতে হবে আমাকে, গ্যাস ট্যাস আবার। আজকে দুবার গ্যাস মুছতে হলো বন্ধুরা, দুবার। এটা কি অবস্থা? এটা মুড়ে মুড়ে, এটা মেরম করে মুড়ে মুড়ে কি অবস্থা হয়ে গেছে। কিন্তু ফেলবো না, কাজ তো হচ্ছে, কাজ তো চলছে, ফেলবো কেন? পয়সা দিয়ে জিনিস কিনতে হচ্ছে বাবা। ফেলতে বলিনি আমি, বাইরেটাও লাইট জ্বালাইনি আজকে। দুবার গ্যাস মুছতে হলো। এই জলে না হাত দিতে ইচ্ছা করছে না ঠান্ডাতে, কিছু করার নেই। ডিম ভাজা হয়েছে, আর কালকে নিরামিষ খাবো, আবার কালকে খেয়েছি, আজকে একটু ডিম খাবো না। দুপুরে এমনিও রান্না বান্না সেরকম কিছু করিনি, ভাবলাম না খেয়েই নি, একটু গ্যাসই তো মুছতে হবে কষ্ট করে। বাইরের লাইটটা অফ। এই বৃষ্টি হলেই এই বাইরের লাইটটা না জ্বলে না, মানে খারাপ হয়ে যায় না, শর্ট খায় কি জানি। প্রচন্ড ঠান্ডা বন্ধুরা, প্রচন্ড। বটি মেজে রেখেছি, বটিতে পেঁয়াজ কাটলাম, বটি মাজলাম, গ্যাসের বান্ডা মাল সব ধুলাম। আর ঠান্ডা লাগছে খুব। আর এই যে দুপুরে ধুয়ে রেখেছিলাম, এটা তো শুকনো আছে, এটা লাগিয়ে রাখি, সকালে চা খেতে লাগবে। ওটা শোকাচ্ছে, শোকাক। আর আমি কালকে সকালের সব অনেকটা কাজ গুছিয়ে রেখেছি। এই যে মিক্স সবজি হবে, এর মধ্যে ফুলকপি, গাজর, বিনস, মটরশুঁটি, কুমড়ো, আলু আর এই যে বিটটা সকালে কাটবো, গুছিয়ে রাখি। আর এই যে ট্যাংরা মাছ দিয়ে ফুলকপি আলু দিয়ে ঝোল হবে, ফুলকপিটা কেটে রেখেছি, সকালে আলুটা কাটবো। ধনেপাতা বার করে রেখেছি, সকালে চা খাবো সেই আদা বার করে রেখেছি, অনেক কাজ এগিয়ে রেখেছি। এখন ফ্রিজ থেকে মাছটা বার করে আমি খেতে বসে যাব বন্ধুরা। আমি খেতে বসে গেছি। এই যে ডিম ভাজা নিয়েছি, ডিমের অমলেট, দুটো রুটি নিয়েছি, আর সয়াবিনের তরকারি তো এই যে ছিলই, গরম করলাম। কলমি শাক ভেজেছিলাম আজকে, কলমি শাক ভাজা, কটা ভাত। এই ভাত তো আবার ফেলা যাবে, আর কালকে কিছুতে টাচ করতে পারবো না, কোথায় আবার ফ্রিজে রাখবো, ওই জন্য আমি খেয়ে নিচ্ছি গরম করে। কততে দিয়েছিস? 3-এ। ওরে বাবা, এত ঠান্ডা বন্ধুরা। ভাত খেয়েছি, রুটি কিনেছি, রুটি ওইভাবে ধরা রয়েছে, 5টা রুটি কিনেছি। ও খেয়েছে একটা রুটি, ভাত খেয়েছে, যেহেতু সারাদিন ভাত খায় না। আর আমি 2টো রুটি খেয়েছি, ভাত খেয়েছি। 2টো রুটি খেলে আমার হয়ে যেত, ভাতটা নষ্ট হবে, ওর জন্য জোর জবরদস্তি খেয়ে এখন আমার আইঢাই করছে শরীর। আর ভাত খেয়ে বেশি কষ্ট হচ্ছে, হাত ফাত কাঁপছে আমার, এত ঠান্ডা লাগছে না, মানে কি বলবো, ঠান্ডায় হাত ফাত কাঁপছে। আর এই যে হিটিং প্যাডটা আমাদের সারা শীতে কাজে এসে গেল। স্নেহা যখন কলেজে থাকে তখন আমি ইউজ করি, আর এই যে এখন
এখন স্নেহা নিচে কম্বলের ভেতরে ঢুকিয়ে বসে আছে। আমার মাথার পেছন থেকে তার গেছে, এই যে কোথা দিয়ে গেল তার, মাথার বালিশের এখান থেকে, এই যে। আমাকেও দে না গরম করতে হাতটা। আর তুই সোয়েটার খুলবি না? পরে খুলবো, এখন না। উঠবি আবার? লাইটটা নিবি দিস তাহলে, আমি তো শুয়ে পড়বো। আর আমি ভিডিওটা আর বেশিক্ষণ কন্টিনিউ করবো না বন্ধুরা, এখানে অফ করে দিচ্ছি। তারপরে এই ভিডিওটাকে এডিটিং করব, করে কালকে পোস্ট করব। তো দেখা হবে একটা নেক্সট ব্লগে বন্ধুরা। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো সবাই। প্রচণ্ড ঠান্ডা পড়েছে, প্রচণ্ড। আমি তো একদম ভালো নেই, আমি হেভি শীতকাতুরে। সব সময় আমি এরকম এরকম করতে থাকি। যেটুকু সময় কাজ করি একটু ঠিকঠাক লাগে, যেই কাজ শেষ হয়ে যায় সেই ঠান্ডা লাগা শুরু হয়ে যায়। তো চলো বন্ধুরা, টাটা। কালকে স্নেহা কলেজে যাবে না, বাড়ি থাকবে, কেননা বৃষ্টি পড়ছিল তো, কালকেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তো বললাম যেতে হবে না, ঠান্ডায় বৃষ্টি পড়লে একদম ভিজে পুড়ে এসছি কষ্ট করে। হ্যাঁ, ট্রেন পায় না, লেট থাকে, ভিজে, যে মাথা ফাতা সব ভিজে এসে, ব্লেজার। তোর মাথা কি এখনো ভিজা? তুই চুল বেঁধে রেখেছিস কেন? খুলে দে। তো চলো বন্ধুরা, টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থাকো। আর মুখে নাইট ক্রিম লাগালাম, সিরাম লাগালাম। নাইট ক্রিম লাগাইনি, নাইট ক্রিম শেষ হয়ে গেছে। আমি একটা লোশন লাগালাম, লোশন মানে ক্রিম, ময়শ্চারাইজার, জনসন ময়শ্চারাইজারটা লাগালাম সিরাম লাগিয়ে।